দর্শক, রাজধানীতে এসি বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। বার্ন ইনস্টিটিউটে তারা ভর্তি রয়েছেন। সেখানে স্বাস্থ্যমন্ত্রী গিয়েছেন তাদের দেখতে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি, তিনি সেখানে সাংবাদিকদের সাথে কথা বলছেন। যে আগুনের এই ঘটনা কিন্তু নারায়ণগঞ্জে একটি ঘটেছে, যে এই ধরনের ঘটনাগুলো রিসেন্টলি খুব বেশি হচ্ছে। সেক্ষেত্রে আসলে বার্ন ইউনিটে সবাই আসে, কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা কিংবা এসি বিস্ফোরণের ঘটনা, আর এখন তো গরমকাল চলছে, এসি বিস্ফোরণগুলো আমরা প্রায়শই শুনছি। এটা প্রতিরোধের ব্যাপারে আপনাদের পক্ষ থেকে দেখেন, এই যে এটা একটু আগে আলাপ করলাম, এসি ব্যবহার করে অনেক সময় দেখা যায় এসিতে গ্যাস কমে যায়, থাকে না। অনেক সময় এসির যে উপরে যে ইয়াটা থাকে, যেটা মানে নেট থাকে, এটা দেখা যায়। আমি নিজেও অনেক সময় দেখি ময়লা এমনভাবে ভরে যায়, বাতাসটা আউটফ্লো হয় না, বাতাসটা ভিতরে থাকে। যে বাতাসটা আউটফ্লো হওয়ার কথা, আসার কথা করে, এই বাতাসটা যখন একটুখানি এসির ভিতরে যখন এটা ঘুরতে ঘুরতে জমে, হয়তো এটা থেকে গ্যাসে হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়। অ্যান্ড এটা গভর্নমেন্ট কিভাবে ম্যানেজ করবে বলেন? এটা তো যার যার এসি তাকেই ম্যানেজ করতে হবে। তবে হ্যাঁ, গভর্নমেন্টের দায়িত্ব আছে হুঁশিয়ার করে। এটা নিয়ে আলাপ করেছি আমি, যে এটা নিয়ে আমরা জাতীয়ভাবে এটা আমাদের একটা বক্তব্য আজকে চিন্তা করবো আমরা পাস করতে, যারা প্রত্যেকের এসিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং গ্যাসটা যাতে দেখে। কারণ যখন গ্যাসটাও ধরেন বিষয়, অনেক সময় আমাদের দেশে ভোল্টেজ বাড়ে কমে, হঠাৎ করে যখন ভোল্টেজ বেড়ে যায়, ধাক্কা মারে এসিকে, তখনও গ্যাস ভিতরে ব্লাস্ট হয়ে যেতে পারে। ওইটা তো এসির অ্যাক্সিডেন্ট, এটি বেশি হচ্ছে এখন। দর্শক, রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ ১০ জনকে দেখতে গিয়ে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সেখানে ছিলাম।